নমস্কার, আমি প্রত্যয়। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আপনাদের সকলকে। তা দেখে আসলাম অয়ন মুখার্জি পরিচালিত ওয়ার টু। তো কেমন হলো? আমাকে যদি একটা লাইনে বলতে হয় যে আমাকে ক্ষমা করো, আমি প্রচণ্ড হাঁপিয়ে উঠেছি। শুধুমাত্র এই কথাটাই বলবো, আর কিচ্ছু বলার নেই। যবের থেকে এটার অ্যানাউন্সমেন্ট হয়েছিল এবং যখন জানতে পেরেছিলাম যে ডাইরেক্টর হচ্ছে অয়ন মুখার্জি, আমার কাইন্ড অফ তখন থেকেই ভরসা উঠে গেছিলো। যেখানে এই কাজে সিদ্ধার্থ আনন্দের চেয়ে বেস্ট আর কেউ হতে পারে না, সেখানে আয়ান মুখার্জি তো এরকম কাজের তো পরিচালকই নন। তার আগে যদি বলি গল্পটা, তা গল্পটা দেখুন, টাইগার 3 পোস্ট ক্রেডিট সিনে আমরা জানতে পেরেছিলাম যে ঋত্বিক মানে যে কবিরের যে ক্যারেক্টার একটা অন্ধকারের মধ্যে চলে যাচ্ছে। এবার তার সাথে কি হচ্ছে, সে কি তাহলে দেশের জন্য একটা ক্ষতিকর কোনো কিছু? এরপরে আসছে এনটিআরের ক্যারেক্টারটা। তারপর তার সাথে কি হচ্ছে না হচ্ছে, এর চেয়ে বেশি জানতে হলে আপনাদের সিনেমাটা দেখতে হবে। প্রথমে যদি চলে আসি এই সিনেমার পজিটিভ দিক, এই সিনেমার পজিটিভ দিক একটাই, এবং এটাই হচ্ছে শেষ। সেটা হচ্ছে একমাত্র ঋত্বিক রোশন। এছাড়া আর এই সিনেমার মধ্যে পজিটিভ দিক কিচ্ছু নেই। কিয়ারা আডবাণী নিয়ে লোকের বেশি মাতামাতি করছিল তো, 9 সেকেন্ড নাকি কেটে দেওয়া হয়েছে, বিকিনির দৃশ্য ওরকমভাবে বড় স্ক্রিনে কীভাবে দেখে, আহা হা 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 হা। কোথায় কাটলো ভাই? ওই গানের দৃশ্যে তো সমস্ত কিছু তো দেখিয়েই দিল। একদম পুরো ক্লোজ আপ শট নিয়ে একদম পেছন সামনে খুব ভালো করে দেখানো হয়েছে কিয়ারা আডবাণীকে। তোমরা যারা দেখতে যাবে তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে। তাই ঋত্বিকের যেরকমভাবে আমরা এন্ট্রি দেখতে পাচ্ছি, তার যেরকম অ্যাটিটিউড, ঋত্বিককে লাগছেও সেরকম অ্যাকশন সিকোয়েন্সে। ঋত্বিক মানে অমায়িক, এবং ফার্স্ট টু লাস্ট ঋত্বিক যেভাবে একা কাঁধে পুরো গল্পটাকে বয়ে নিয়ে গেছে, শুধুমাত্র সেই হচ্ছে একমাত্র এই সিনেমার পজিটিভ দিক। ওকে, আরেকটা দিক যেটা হচ্ছে এনটিআরের ব্যাপারটাও বলে রাখি। এনটিআর আমার যথেষ্ট সন্দেহ হচ্ছিল সে ঠিকঠাক মতো তার হিন্দি ডাবিংটা হবে কি না, তার প্রেজেন্টেশনটা কীরকম হবে, কিন্তু এনটিআরকেও কিন্তু ভালো লেগেছে। কিন্তু ঋত্বিকের পাশে দাঁড়ানোর মতো যে এনটিআরকে সেরকম একটা হাইফাই লাগছে ওরকম না। একটা ব্যাপার তো থাকে, একটা ম্যাচ করার ব্যাপার থাকে। ওই ম্যাচ করার ব্যাপারটা কিন্তু ঠিকঠাক মতো এনটিআরের পক্ষে হয়ে ওঠেনি। এটা একদম ফ্যাক্ট। এবার যদি চলে আসি সিনেমার নেগেটিভ দিক, সিনেমার প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই সিনেমার গল্প, যেটার কোনো বেস নেই। ওকে, বেসলেস একটা গল্প। ওকে, সিনেমার ফার্স্ট হাফ যদি বলি তোমাদেরকে, যেই মোমেন্টগুলো আসবে বা যেই টুইস্টগুলো আসবে, ঠিক আছে চলো সব কিছু মানা হচ্ছে বা বুঝতে পারছি যে চলো ঠিক আছে, হচ্ছে তো হচ্ছে। ফার্স্ট হাফ মোটামুটি ঠিকঠাক মতো কমপ্লিট হলো, এবং ঠিক ইন্টারভেলের আগে একটা টুইস্ট আসবে। সেই টুইস্টটা আপনাদের মনে একটা আশা জাগাবে যে এরপর কি হবে। এরপর যখন সেকেন্ড হাফ শুরু হয়, সেকেন্ড হাফ থেকে গল্পটা ধ্যার করে একদম তলানিতে গিয়ে পড়ে যায়। একদম বালি চাপা যাকে বলে, ঠিক আছে, বালি চাপা পড়ে গেছে, দম বন্ধ হওয়া পরিস্থিতি যাকে বলে। ওকে, টুইস্ট ওইসব কিছু না। হ্যাঁ, টুইস্ট প্রচুর রেখেছে, কিন্তু সেই টুইস্টের কিন্তু কোনো রকম মা বাবা নেই। ওকে, দম বন্ধ হয়ে যাওয়া পরিস্থিতি, মনে হচ্ছে প্রচণ্ড স্ট্রেচ করা হচ্ছে, এবং সেটা স্ট্রেচ লাগছেও, ফিল হচ্ছে সেটা। এবং ওই সেকেন্ড হাফে এই কবির আর হচ্ছে এনটিআর, এদের ব্যাক স্টোরি দেখানো হচ্ছে কেন কেন। এবং বলিউডের একটা চিরাচরিত প্রথা, এই যে যখন তখন যেখানে সেখানে একটা গান ঢুকিয়ে দেওয়া, গান চলছে, এবং তার আগে তার আগে বা পরে ঋত্বিকের সাথে কিয়ারার একটা কনফেশন হচ্ছে, একটা বিরাট একটা ইস্যু নিয়ে। যারা এখনও সিনেমাটা দেখেনি আমি সেই জন্য কোনো স্পয়লার দিচ্ছি না। আমি দেখলাম ঋত্বিক 1 মিনিট সেই ব্যাপারটাকে ন্যারেট করলো, এবং কিয়ারা আডবাণী ব্যাপারটা মেনেও নিল। আরেকটা বিষয় হচ্ছে, ফার্স্ট হাফে আমরা কিয়ারা আডবাণীকে দেখতে পাচ্ছি, তার চরিত্রটাকে দেখতে পাচ্ছি, তার সাথে কি হচ্ছে, তার কি কি বৃত্তান্ত। তারপরে কিয়ারা আডবাণীর চরিত্রটা নেই পুরো সিনেমা জুড়ে, হাবিস। একদম এন্ডে গিয়ে তাকে দেখতে পাচ্ছি। এখানে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখানো হয়েছে, ফার্স্ট অ্যাকশন সিকোয়েন্সটা যেটা বললাম ওটাই একমাত্র ভালো, এন্ট্রি সিনটা। তারপরে যে অ্যাকশানগুলো, এই যে প্লেনের মধ্যে যে অ্যাকশান, ওটা মানে তস্য জালি একটা অ্যাকশান। তারপর হচ্ছে ট্রেনের একটা অ্যাকশান সিকোয়েন্স, এবং ওখানে আমরা দেখতে পাচ্ছি পুরো ওই যে ছ্যাঁচ্ছা করে গাড়িটাকে ছ্যাঁচড়াতে নিয়ে যাচ্ছে, এবং দেখবেন ওই একটা শহরের মধ্যে গাড়ির চেস সিকোয়েন্স হচ্ছে। একটা জায়গায় আপনারা ভালো করে দেখবেন, একটা বোটের একটা সিকোয়েন্স আছে, সেই বোটটা জল থেকে উঠে এবার রাস্তার মধ্যে সে চলছে, আবার রাস্তা ছেড়ে আবার পরে আবার জলের মধ্যে আবার চলে আসছে। মানে মানে কোনো লজিক নেই, মানে যা খুশি হচ্ছে সিন, মানে এই অ্যাকশন সিনগুলো। এবং যারা সিনেমা হলে সিনেমা দেখতে গেছে, দেখুন ওই সময় বা ওই মুহূর্তে ওই সমস্ত সিনে সিটি হাততালি পড়ছে,
কেননা তখন ওই পরিবেশটাই ওরকম, ক্রাউড যেখানে আছে ভর্তি করে মানুষ, সেখানে ঋত্বিককে দেখছে, এরকম অ্যাকশন সিকোয়েন্স হচ্ছে, এরকম ব্যাকগ্রাউন্ডে বিজিএম বাজছে, মানুষের সেরকম উৎফুল্লতা আসবেই। কিন্তু সেইগুলোর কিন্তু এক ফোঁটাও কোনো লজিক নেই, পুরো লজিকলেস। ওকে, একদম জালি অ্যাকশন যাকে বলে। ওকে, আর হচ্ছে এই যে অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখানো হয়েছে, এই অ্যাকশন সিকোয়েন্সগুলো অনেক জায়গা থেকে রেফারেন্স নেওয়া হয়েছে। আমি তো বলবো পুরো টোকা, মানে পুরো কপি পেস্ট। কোথার থেকে? মিশন ইম্পসিবলের একটা চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে, আমি সেটা আর উল্লেখ করছি না। স্পাইডারম্যানের একটা চ্যাপ্টার আছে, সেখান থেকে নেওয়া হয়েছে। তো এটা দেখে বোঝা যাচ্ছে ভাই, মানে যারা ইংলিশ সিনেমা দেখো তারা তো এই জিনিসটা ভালো মতো করে বুঝতে পারবে। এবং এটাকে এন্ডে গিয়ে যেমন তেমন করে একটা শেষ করে দেওয়ার একটা প্রচেষ্টা, মানে কেন? কেন? মানে এরকম একটা সিনেমা, এই গল্পটার মধ্যে যথেষ্ট পোটেনশিয়াল ছিল, তুমি সেরকম ডিরেক্টরকে দিতে। সিদ্ধার্থ আনন্দের চেয়ে আমি বুঝতে পারি না, মানে এরকম একটা ফ্র্যাঞ্চাইজি পার্ট 1 তুমি দেখে নাও কি ছিল, এবং পার্ট 2টা মানে একদম জগা খিচুড়ি করে রেখে দিয়েছে, জগা খিচুড়ি। ওকে, তা আমার কাছে ওয়ার্ড 2 একদম ওয়ার্ক করেনি, খুবই দুরবস্থা, মানে যাচ্ছে তাই লেগেছে আমার। তা এই হচ্ছে আমার মতামত, এর চেয়ে ভালো করে বা মাখন দিয়ে আমি বলতে পারবো না। তা যাই হোক, চলো এইটুকুনি বক্তব্য ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, নিজেদের মতামত জানিও, আর যারা চ্যানেলে প্রথমবার এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে সাথে থাকবেন, ভালোবাসা দেবেন। বাই। বন্দে